হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ইন্ট্রোটি দেখতে পেলেন, এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের দরকার হবে সিম্পলি একটি অ্যাপস। দেখতে পাচ্ছেন কাইনমাস্টার। সিম্পলি কিন্তু আপনাদের ফোনে যদি এই কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু আপনারা এতক্ষণ যে ইন্ট্রোটি দেখতে পেলেন, এটা কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে সুন্দর একটি সিনেমাটিক ইন্ট্রো তৈরি করবেন। সো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনারা আপনাদের যে কাইনমাস্টার অ্যাপসটি আছে, সিম্পলি সেই অ্যাপসটিকে ওপেন করে দিবেন। দেন তারপরে এখানে যে মিডিয়া দেখতে পাচ্ছেন, সিম্পলি এই মিডিয়ার উপর একটি ক্লিক করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো এখানে ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড নেবেন, এবং এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যারাউন্ড 25 সেকেন্ড এটা টেনে লম্বা করে দেবেন। অ্যারাউন্ড 25 সেকেন্ড হলেই চলবে। সো আমি 25 সেকেন্ড টেনে লম্বা করে নিচ্ছি। দেন তারপরে এখানে সিম্পলি যে আপনারা এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি লেয়ার একটি ক্লিক করে দেন, তারপরে মিডিয়াতে ক্লিক করবেন, এবং আপনাদের যে চ্যানেলের লোগোটি আছে, সিম্পলি সেই লোগোটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, সিম্পলি কিন্তু আমি আমার চ্যানেলের লোগোটি এখান থেকে খুঁজে নিয়ে এটা ওকে করে দিয়েছি। আপনারা এভাবে লোগোটা খুঁজে আপনাদের মেমোরি থেকে এটা ওকে করে দেবেন। দেন তারপরে এইটাই যে আপনার যে ব্যাকগ্রাউন্ডের টাইম লাইন আছে, সিম্পলি আপনারা সেই ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা আমার ব্যাকগ্রাউন্ডের সমান করে নিয়েছি। দেন তারপরে আপনাদের পরবর্তী যে কাজ, সেটা হলো আমি আপনাদেরকে এই ইন্ট্রোর লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সিম্পলি ইন্ট্রোটি ডাউনলোড করে নেবেন। দেন তারপরে সেই ইন্ট্রোটা এখানে ইম্পোর্ট করবেন। আমি ইন্ট্রোটা ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইন্ট্রোটা ইম্পোর্ট করার জন্য আবারও আপনারা যে লেয়ার বাটন দেখতে পাচ্ছেন, লেয়ারে একটি ক্লিক করবেন, দেন মিডিয়ার উপর একটি ক্লিক করে দিবেন। দেন তারপর আপনাদের মেমোরিটা শো করবে। এইখানে আপনারা যেই ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডার থেকে ইন্ট্রোটা সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। ইন্ট্রোটা ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা এটাকে যে দেখতে পাচ্ছেন, সিম্পলি এটা ফুল স্ক্রিন করে দিবেন। আর ফুল স্ক্রিন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এই যে উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ওকেতে একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে আপনারা এখান থেকে সিম্পলি এই ইন্ট্রোর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে যে আপনার ইন্ট্রোটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে এখান থেকে স্ক্রল আপ করে এখান থেকে যে ক্রোমা কিটা আছে, ক্রোমা কিটা আপনারা খুঁজে নেবেন। দেন ক্রোমা কির উপরে একটা ক্লিক করে এটা আনাবল করে দেবেন। সো আনাবল করে দেওয়ার পরে এটা আপনারা ভিডিও লেয়ারটা একটু এদিক নাড়াচাড়া করাবেন। দেখবেন আপনার এই ইন্ট্রোটার যে ভিডিওটা, এটা কি সবুজ দেখাচ্ছে নাকি ক্লিয়ার আসছে। যদি ক্লিয়ার না আসে তাহলে এখান থেকে আপনারা এই যে সিম্পলি এই যে 50 দেখতে পাচ্ছেন, 28 দেখতে পাচ্ছেন, এগুলো একটু আপ ডাউন করে নেবেন। সো আমি একটু করে নিচ্ছি আপ ডাউন। এই যে দেখতেই পাচ্ছেন, সিম্পলি এটা এইভাবে রাখবেন আপনারা, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একদম ক্লিয়ার আসবে। এই দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু একদম এই যে ক্লিয়ার। সো আপনারা কীভাবে রাখবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে এসে ক্রোমাকি আসার পরে এই উপরেরটা 57, নিচেরটা 42 এরকম রাখবেন। দেন তারপর ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের যে ইন্ট্রো আছে এটা আপনাদের একদম ফুল ভিডিও সমান করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিও লেয়ার যে আছে, ভিডিও লেয়ারটা সমান করে নিয়েছি। সো যদি একটু বেশি থাকে তাহলে বাড়তি অংশ আপনারা এই যে কাছে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে এই যে সিম্পলি এই যে কাছে অপশন, এই কাছে অপশনে ক্লিক করে বাড়তি অংশটুকু কেটে নিতে পারেন। এই যে এইখানে দেখতেই পাচ্ছেন এই যে ট্রিম টু রাইট, এখানে ক্লিক করলে কিন্তু বাড়তি অংশটা কেটে যাবে। সো এখন এই যে ভিডিওটি দেখছেন, ভিডিও টাইম লাইনটা একটু হালকা এরকম নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে দেখবেন যে এখানে মাঝখানে যে আমার লোগোর যে বক্সটা আসছে, যে দেখতে পাচ্ছেন এই যে গোল করে আমার লোগোটা একদম এই বক্স অর্থাৎ এই বৃত্ত বরাবর হয়েছে কি না, ছোটো বড় আছে কি না, এটা একটু দেখে নেবেন। সো আমি দেখে নিচ্ছি, ছোটো থাকলে একটু বড় করে নেব, বড় থাকলে একটু ছোটো করে নেব। সো আমি টাইম লাইনটা একটু এখন টেনে এই যে দেখতেই পাচ্ছেন গ্রিন স্ক্রিন সহ কিন্তু ওই বৃত্তটা চলে আসছে। দেখুন আমার লোগোটা কিন্তু অনেকটা ছোটো হয়েছে। সো আমি লোগোর উপরে একটু ক্লিক করে লোগোটা একটু বড় করে নেব, যাতে এই বৃত্তটা সমান হয়, তাহলে দেখতে একটু ভালো লাগবে। সো দেখুন এই যে আমি কিন্তু এখন একদম বৃত্তটা সমান করে নিলাম আমার লোগোটা।
সো এখন কিন্তু দেখুন দেখতে অনেকটা ভালো লাগবে, যে দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগবে, এটা কিন্তু দেখতে একদম চমৎকার লাগছে। এখন আপনাদের যে লোগোটা এটা ওই বৃত্ত বরাবর সেট করা হয়ে গেলে আপনারা একটু টাইমলাইনটা বাম দিক ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল মানে করে বাম দিকে ডান দিকে নিয়ে দেখে নেবেন যে আসলে আপনাদের লোগোটা আপনাদের সেই টাইমলাইনের বৃত্ত বরাবর অর্থাৎ সেই ইন্ট্রোর বৃত্ত বরাবর ঠিকঠাক মতো প্লেস হয়েছে কি না এটা একটু দেখে নেবেন। এই যে আমার দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু একদম বৃত্ত বরাবর আমি প্লেস করে নিয়েছি। সেভাবে আপনারা বৃত্ত বরাবর ছোট বড় করে প্লেসটা করে নেবেন। দেন তারপরে পরবর্তীতে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এই যে একটি ঘরের মতো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরের দিকে ঠেলা দিয়ে একদম এই যে নিচের টি দেখতে পাচ্ছেন টেক্সট, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। দেন তারপরে এখানে এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন সিম্পলি এই ডিসপ্লের উপর একটা ক্লিক করে দিবেন। সো ডিসপ্লের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা নুসিফার নামে যে ফ্রন্টটা আছে ওইটা একটু খুঁজে নেবেন। সো এখানে আমি নুসিফার নামে যে ফ্রন্টটা আছে ওইটা একটু খুঁজে নিচ্ছি, এভাবে আপনারা একটু খুঁজে নেবেন। এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে নুসিফার যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটা আপনারা খুঁজে নিয়ে এই ফ্রন্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে সিম্পলি এই যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। সো আমি ইনস্টলটা করে নিয়েছি। দেন তারপরে এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নামটা আছে সিম্পলি সেই নামটা লিখবেন, যেহেতু আমার চ্যানেলের নাম টেক জুয়েল। সো আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। নামটা লেখার জন্য সিম্পলি আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার বাটন এই লেয়ারে একটি ক্লিক করবেন। দেন তারপরে এই যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন সিম্পলি এই টেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। সো টেক্সটের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে লেখার অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে নেবেন। সো আমি লিখে নিচ্ছি। এই দেখুন চ্যানেলের নামটা লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এই যে ফ্রন্টের যে টাইম লাইনটা এটা একদম বড় করে একদম আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারের টাইম লাইনটা নিয়েছেন ওটা সমান করে দিবেন, অর্থাৎ সবগুলো টাইম লাইন আপনার একই সমান থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমি সমান করে নিলাম। এখন এইটা কিন্তু আমার যে চ্যানেল লোগো আছে সেই লোগোর নিচ বরাবর সুন্দর করে একটু প্লেস করাবেন। আপনারা যে দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদেরকে দেখাই যে চ্যানেলের লোগোর নিচ বরাবর একদম প্লেস করাবেন। প্লেস করানোর পরে আপনারা যে ফন্টটা ডাউনলোড করালেন সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি তো আপনাদেরকে দেখাই যে এইখানে এই ফন্টের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এইখানে ডিসপ্লে লেখা দেখতে পাচ্ছেন, ডিসপ্লের উপরে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনারা এই যে নুসিফার যে ফন্টটা ডাউনলোড করেছেন এটা সিলেক্ট করে এটা ওকে করে দিবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটা অনেকটা প্রফেশনাল দেখাবে। দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের নামটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন। সো এখন এই যে এখানে আপনারা যে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে ইন অ্যানিমেশন যে আছে এটার উপর একটা ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে আপনারা লেটার বাই লেটার দেখতে পাচ্ছেন এটা খুঁজে নেবেন, এটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এটা লেটার ওয়াইজ সুন্দরভাবে লেখা আসবে। সো দেন তারপরে ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে প্রথম থেকে আপনি ভিডিওটা আবার দেখে নেবেন যে আপনার এডিটিংটা কেমন হলো। সো আমি একটু চালু করে দেখে নিচ্ছি। সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে চ্যানেলের নামটা এটা কিন্তু শুরু থেকেই চলে আসছে। সো যেহেতু আমি শুরু থেকে নিয়ে আসবো না, সো আপনারা এই যে চ্যানেলের নামের যে টাইম লাইনটা এটা একটু ছোটো করে নেবেন। ছোটো করে আপনারা যেইখান থেকে লেখাটা শুরু করবেন সেই পর্যন্ত নিয়ে রেখে দিবেন। সো যেহেতু আমি আমার চ্যানেলের লোগো নিচে রাখবো, নিচ থেকে শুরু করব। সো আমি আমার চ্যানেলের এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি শুরু করব। সো আমি এই পর্যন্ত নিয়ে এসে রেখে দিলাম। সো এখন ভিডিওটা আমি একটু রান করে দেখি কীরকম দেখায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে এটা প্লেসলি বসে গিয়েছে। আমার চ্যানেলের লোগোর নিচে চ্যানেলের নামটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। এখন চাইলে আপনারা এই যে চ্যানেলের নামটা যে লেটার ওয়াইজ আসছে চাইলে এটার স্পিডটা একটু কমে নিতে পারেন। স্পিড কমে নেওয়ার জন্য একদম নিচে চলে যাবেন। এখান থেকে ইন অ্যানিমেশন লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে এই যে সিম্পলি আপনারা এই যে 1.5 এটা করে দিবেন, তাহলে একটু সুন্দর দেখাবে। সো দেন তারপর ওকে করে দেবেন। এখন লাস্ট যে ফিনিশিং আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে আপনার বাঁ পাশে যে সেটিং নামে একটু অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি সেটিংয়ের উপর একটা ক্লিক করে এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে যে ভিডিও ফেড আউট ইন প্রজেক্ট এটা অন করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি অন করে দিচ্ছি, কিন্তু এটা অন করে দিলাম। দেন তারপরে এখানে এই যে এটা আপনারা অন করে দেবেন। এখানে এই যে এখানে
1.00 সেকেন্ড এটা করে দেবেন, দেন তারপরে ওকেতে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা চমৎকার সুন্দর দেখাবে এবং এর বায়োগ্রাফিটাও অনেকটা প্রফেশনালি হয়ে যাবে। এখন আপনাদের কিন্তু সব কিছু রেডি, এখন আপনারা সেভ করার পালা। সো সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সিম্পলি এই যে উপরে এই যে একটি তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে আপনাদের যে 1080p এটাই থাকবে। এই যে নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, সিম্পলি এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দেবেন। এক্সপোর্টের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা এক্সপোর্টিং হয়ে যাবে, অর্থাৎ সেভ হতে থাকবে। সো আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি আপনার যে কোনো ভিডিওতে ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন লাস্ট আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যে এই ইন্ট্রোটা এটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে সকল ইন্ট্রোর লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ এই ইন্ট্রোটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আগে ইন্ট্রোটা ডাউনলোড করে নেবেন। দেন তারপরে কাইনমাস্টার যে অ্যাপসটা সেটা তো আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।